আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিন নাম্বার ভুলে যান তাহলে কিভাবে নতুন পিন রিসেট করবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা অনেকে আছি বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার পিন নাম্বার কিন্তু অনেক সময় ভুলে যাই। তো এই পিন নাম্বার রিসেট করার জন্য আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডায়াল করবেন *10003 তারপর আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি সিমটি রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে টাইপ করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি 1030। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে ডায়াল এখানে স্টার দিবেন, তারপর 1000, তারপর স্টার, তারপর 3, তারপর স্টার, তারপর আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দেওয়ার পর হ্যাশ টাইপ করে দিবেন। তো হ্যাশ দেওয়ার পর এখানে ডায়াল করে দিবেন, আপনার সিমটি সিলেক্ট করবেন। তো আমার এই 2 নাম্বার সিমটি আছে বাংলালিংক, তো এটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ইউর নিউ পিন ইজ 0078, প্লিজ সেভ ইট টু ট্রান্সফার ব্যালেন্স। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিনটি কিন্তু রিসেট হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করা পিন নাম্বার যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি পিনটি পুনরায় রিসেট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলে প্রতিদিন টেকনোলজি বিষয়ক ভিডিও আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি একটি রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।